أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى. صدق الله العظيم. সূরা নাজিয়াত আয়াত 20-24। অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল, কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল। অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল। সে সকলকে সমবেত করিল এবং উচ্চস্বরে ঘোষণা করিল আর বলিল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। এই সূরাতুন নাজিয়ার 20-24 নম্বর আয়াত এই বিশ্ববাসীকে জানিয়েছেন যে মূল বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরাউন ছিল খুব অহংকারী, এই জন্য মূসা আলাইহিস সালামকে দুটি মজেজা দান করেছিলেন। আল্লাহ তাআলা একদিন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা কয়টা জবাব দিয়েছেন জানেন? ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা ওয়ানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। চমৎকারভাবে মানে প্রশ্ন করেছেন, একটা উত্তর একটার পর একটা দিলেন। এ সম্পর্কে আল্লামা ইমাদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইবনে কাসিরে বলেন যে আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেন, একটু সুযোগ পেলেই বলতেই থাকতেন, কারণ কার না মন চায় রবের সাথে কথা না বলতে। আল্লাহ তাআলার সাথে মজা করে খুব আবেগ আপ্লুত হয়ে মূসা নবী কথা বলছেন। মূসা নবীকে আল্লাহ বলছেন, তোমার হাতের যে লাঠি, যখন তোমার প্রয়োজন যেভাবে যা কিছু ইচ্ছা করবে সাথে সাথেই আমি আল্লাহ তাই করে দিব, কারণ আল্লাহ তাআলার ক্ষমতা আছে। ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কারণ ওই কুনের রিমোটটা তো আল্লাহর কাছে। ফেরাউন বিশাল একটা এই মাঠ সে প্রস্তুত করলো, সেখানে জাদুকরকে আনা হলো। জাদুকর সাধারণ জাদুকর না, সে বহু সাপ বানাতে পারে, অনেক কিছু বানাতে, হাজার হাজার সাপ চলে আসছে। মূসা নবীর যারা অনুসারী তারা অপেক্ষা করছে, আরে আজকে তো আমার মূসারে শেষ করে দিবে, আমাদের নবীকে শেষ করে দিবে। মূসা চুপচাপ আছেন, ওই যে একখানা লাঠি, ওই লাঠি নিয়ে তিনি আছেন। চতুর্দিক থেকে সাপ আসছে, মূসা নবীকে খেয়ে ফেলবে, মূসার অনুসারীকে খেয়ে ফেলবে, আর উনি শুধুমাত্র এইভাবে লাঠিটা ফেলে দিলেন। ইয়া বড় সাপ হয়ে যতগুলো সাপ আসলে শুধুমাত্র নড়াচড়া না, এই তো সুন্দর সে সাপটি ভাব গাম্ভীর্যভাবে হা করে এভাবে সবল দিয়ে আছে, আর সকল সাপগুলো
খোরাক হিসাবে রব্বে করিম ওই মুসা নবীর মোজেজার লাঠির ভিতরে ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার। সে সম্পর্কেই এই সূরাতুন নাজিয়াতের 20 থেকে 24 নম্বর আয়াতের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআরাহুল আয়াতাল কুবরা, আমি ফেরাউনকে এমন নিদর্শন দেখিয়েছি, বড় নিদর্শন। লাঠি রাখা হয়, লাঠি সাফ হয়ে যায়, আবার লাঠি দিয়ে নদীতে সমুদ্রে আঘাত করা হয়, বিশাল রাস্তা পরিণত হয়ে যায়। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা মুজিজা দিয়েছেন, সেটা কি জানেন? ওয়াদমুম ইয়াদাকা আলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। মুসা নবী তার এই যে বগল জামার নিচ থেকে এইভাবে হাতটা যখন বের হয়, যে শুভ্রতা, কেমন শুভ্রতা! এই শুভ্রতা সম্পর্কে আমরা রুহুল মানিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই এবং তাফসিরে কবিরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন, মুসা আলাইহিস সালামের হাতের শুভ্রতা 1000 মাইল দূর থেকে দেখা যেত। আল্লাহু আকবার, এর চেয়ে আরও বেশি দেখা যেত। দেখুন এখানে কত চমৎকার আল্লাহ বলছেন, ফাকাযযাবা, কে? ফেরাউন মিথ্যা আরোপ করলে। এগুলা কিছু না, এগুলো জাদু জাদু জাদু, কিছু না, নাথিং। ফেরাউনের মনোভাব যদি না থাকে, নবী মুসার মতন যদি সেই আল্লাহ প্রদত্ত ঈমানী শক্তি যদি থাকে, হাজারো কোটি ফেরাউন থাকলো, একজন ইমানদার ব্যক্তির মাধ্যমেই সে অন্ধকার দূরীভূত হবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।